হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য বিরাট আপডেট রয়েছে। রেলওয়েতে নিয়োগ হচ্ছে, বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই নতুন আপডেট সম্পর্কে জেনে নেব। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কত স্যালারি দেওয়া হবে, সব এ টু জেড ডিটেলসে জানবো। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তার ফর্ম। মানে এখানে অফলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে নয়। কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অফলাইনে এই যে ফর্মটা তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে। দেখো এখানে পোস্ট, মানে বললাম বিভিন্ন ধরনের পোস্ট। তো এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম লিখতে হবে। এখানে তোমাদের কালার্ড ফটোগ্রাফ ডিউলি অ্যাটেস্টেড থাকতে হবে, অর্থাৎ তোমার বর্তমানে রিসেন্ট ফটো দিতে হবে এখানে, তার মধ্যে তোমার সই থাকতে হবে। তারপরে ফাদার্স নেম, হাজবেন্ডস নেম, ডেট অফ বার্থ, তারপরে কমিউনিটি, তুমি কোন কমিউনিটি থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি, এবং তার সাথে দেখো কি বলেছে, অ্যাটাচ জেরক্স সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া বাকি যে ফর্ম ফিল আপের বাকি পোর্শনগুলো তোমরা আশা করি পারবে, যেমন পোস্টাল অ্যাড্রেস অর করেসপন্ডেন্স, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, আইডেন্টিফিকেশন মার্ক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আইডেন্টিফিকেশন মার্ক তোমাকে দিতেই হবে। তোমরা জানো রেলওয়ের এক্সামের ক্ষেত্রে অনলাইনেও যখন অন্যান্য পোস্টে রেলওয়েতে নেওয়া হয়, তখন কিন্তু আইডেন্টিফিকেশন মার্কস যারা দেয় না তাদের কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যায়। তো আইডেন্টিফিকেশন মার্কস অবশ্যই দেবে, দুটো আইডেন্টিফিকেশন মার্ক, ঠিক আছে। তো এই হচ্ছে ফর্ম। এই ফর্মটা তোমরা কোথায় পাবে? তোমরা অফিসিয়াল যে পিডিএফ আছে তার মধ্যেই কিন্তু এই ফর্মটা পেয়ে যাবে। ওকে, তো এইবার আমরা দেখে নেব যে কত কি এজ, কত কি স্যালারি দেওয়া হবে, লাস্ট ডেট কবে অ্যাপ্লাই করার, সব আমরা ডিটেলস জানবো। আচ্ছা, তার আগে তোমরা ডকুমেন্টস গুলো একবার দেখে নাও যে কি কি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে ইন্টারভিউ এর সময়। দেখো কি বলে, ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিস অফ দ্য ফলোইং। অর্থাৎ এই ডকুমেন্টস গুলো তোমাদের লাগবে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। কি? ডেট অফ বার্থ প্রুফ, এটা তুমি কি নিতে পারো? মাধ্যমিকের অ্যাডমিট নিতে পারো। ভ্যালিড কাস্ট সার্টিফিকেট অথবা পিডব্লিউবিডি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। তুমি যদি রিজার্ভেশন চাও সেক্ষেত্রে তোমার কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি বা পিডব্লিউবিডি সার্টিফিকেট থাকতে হবে। ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, ভালো করে বুঝবে, ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। তারপরে এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন, তোমার যদি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে বা অন্য কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকে সেটা দিতে হবে। তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, ইফ এনি, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবে, এক্সপিরিয়েন্স না থাকলে কোনো সমস্যা নেই। তুমি যদি ফ্রেশার হও কোনো সমস্যা নেই, এখানে বলেছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, না থাকলেও সমস্যা নেই। আচ্ছা, আইডেন্টিটি প্রুফ হিসেবে কি দিতে পারো? আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা। তারপরে এনওসি ফ্রম এমপ্লয়ার ইফ এমপ্লয়, মানে তুমি যদি এখন অন্য কোনো কাজ করছো, অন্য কোনো সংস্থায় কাজ করছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। আর টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, দুটো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিতে হবে রিসেন্টলি তোলা, উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ভালো করে মাথায় রাখবে, উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এইগুলো অনেকে ভুল করো, ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয়, ঠিক আছে। ব্লু ব্যাকগ্রাউন্ড হলে চলবে না, বা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড হলে চলবে না, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখে নেবো যে কত কি এখানে এজ চাওয়া হয়েছে। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট কি রয়েছে। এজ লিমিট রয়েছে অ্যাজ অন ডেট অফ নোটিফিকেশন। এজ লিমিট কত রয়েছে? 18 থেকে 65 বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে। কত? 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হতে হবে। কোন ডেট অনুযায়ী? তোমাদের কিন্তু 26/3/2026 এই ডেট অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। আচ্ছা, এখানে তোমাদের স্যালারি কত দেওয়া হবে? দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, এবং দেখো কি স্যালারি রয়েছে, 27,500 টাকা, 26,250 টাকা, 26,250 টাকা পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হবে। 3 ধরনের এখানে পোস্টে 3 রকমের স্যালারি, মানে বলতে পারো প্রায় একই, 500 1000 কম বেশি আছে। এছাড়া আর কি, আর আমরা দেখবো যে কবে কোথায় কি ইন্টারভিউ। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউ এর ডেটগুলো রয়েছে, এবং ইন্টারভিউগুলো কোথায় হবে? সব কটা ইন্টারভিউ হবে কোথায়? তোমাদের চিত্তরঞ্জন ডিস্ট, দেখো ভালো করে দেখো, পশ্চিম বর্ধমান ডিস্ট হচ্ছে পশ্চিম বর্ধমান, চিত্তরঞ্জনে কিন্তু তোমাদের এইখানে ইন্টারভিউ হবে। এবং কোন দিন কি ইন্টারভিউ হবে, কোন ডেটে ইন্টারভিউ হবে, সব কিন্তু এখানে দেওয়া আছে। তোমাদের পোস্ট ওয়াইজ, কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করবে সেই পোস্ট ওয়াইজ তোমার কিন্তু ইন্টারভিউ এর ডেটে ঠিক টাইমে যেতে হবে, এই লোকেশনে কিন্তু হবে, ঠিক আছে। এবং টাইমটা দেখতে পাচ্ছ 9:30টার সময়, সকাল 9:30 থেকে ইন্টারভিউ কিন্তু স্টার্ট হচ্ছে।
আচ্ছা, এবার এখানে কোন পোস্টে অ্যাপ্লাই করবে তোমরা এবং কি কি তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে টিচার পোস্টে, পিজিটি ফিজিক্স টিচার, সেক্ষেত্রে তোমার 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে। তারপরে তোমাদের ডিজারেবল যদি নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে, তোমার যদি কম্পিউটার জ্ঞান থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে। এবং বাকি এই যে কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ। তারপর পিজিটি কেমিস্ট্রিতে নিয়োগ করা হবে, তারপরে পিজিটি বায়োলজিতে নিয়োগ করা হবে, এছাড়া রয়েছে পিজিটি ম্যাথমেটিক্স এবং পাশেই দেখো কোয়ালিফিকেশনগুলো সব ডিটেলস বলা রয়েছে। পিজিটি হিন্দি কোয়ালিফিকেশন সব ডিটেলস বলা রয়েছে। পিজিটি বেঙ্গলি সব তোমরা কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে পাশে। 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএ কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন বেঙ্গলি, ঠিক আছে। তারপরে দেখো পিজিটি হিস্ট্রি, পিজিটি পলিটিক্যাল সায়েন্স, এই সব বিষয়ের কিন্তু টিচার নিয়োগ করা হবে এবং পুরোপুরি কিন্তু তোমাদের এখানে একদম ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করবে, না কোনো রিটেন এক্সাম হবে না, আলাদা কোনো এক্সাম হচ্ছে, শুধু ইন্টারভিউ পাস করলেই তোমার কিন্তু এখানে চাকরি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস কাজ, তোমার কিন্তু এটা স্থায়ী কাজ নয়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট, এখানে যে তোমার জবটা হবে সেটা কিন্তু কন্ট্রাক্ট বেসিস হবে, কন্ট্রাক্ট বেসিস ফর দ্য সেশন 2026-27, অর্থাৎ 2026 থেকে 27 এই সেশনের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস কাজ হবে, তোমাদের নিয়োগ করা হবে। তবে হ্যাঁ, তুমি যদি ভালো কাজ করো অবশ্যই তুমি পরের বার আবার তুমি নিয়োগ পেতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল একটা আপডেট, যাদের যাদের ইচ্ছা আছে অবশ্যই অ্যাপ্লাই করে দাও এবং কিভাবে অ্যাপ্লাই করবে, কি ফর্ম কোথায় পাবে সব তো আমি তোমাদের বলে দিলাম। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই যে অফিসিয়াল নোটিশটা সেটা পেয়ে যাবে এবং সব ডিটেলস দেখে বুঝে শুনে তারপরে অ্যাপ্লাই করবে। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।